আচ্ছা, তোমরা কি ভূতে বিশ্বাস করো? আমি কিন্তু বাবা করি। তোমরা কি জানো ভূতে এক্স্যাক্ট টাইমিংটা কখন? হ্যাঁ গো, ভূতেরও এক্স্যাক্ট টাইমিং হয়। ভূত যেন সারা দিন সারা রাত ছেড়ে রাত্রি ৩টেটাই কিন্তু বেছে নেয়। কেন বলো তো? দুপুর ৩টের সময় যখন যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়, দুপুর ৩টে কিন্তু সবচেয়ে শুভ সময়। আর ঠিক অপোজিট, রাত্রি ৩টে হলো সবচেয়ে অশুভ সময়। এই সময় যেন যত ভৌতিক আনাগোনা দেখবে সেই টাইমটাই হয়। তাই তোমাদের কিছু টিপস আমি বলে রাখি। সবার প্রথমে রাত্রি ৩টের পর বা ২টোর পর যদি তোমাদের বাইরে যেতেই হয়, চেষ্টা করবে কোনো সুগন্ধি পারফিউম বা আতর একদমই লাগাবেন না গায়ে। ২ নম্বর, কোথাও যাওয়ার আগে অবশ্যই কিন্তু ভালো শুদ্ধ জামা প্যান্ট পরে রাস্তায় বেরিয়ে। ৩ নম্বর, আমাদের না খুব একটা স্বভাব হয়, সেটা হলো টয়লেট আমরা একদমই চাপতে পারি না, ঠিক তো? এদিক ওদিক যেখানে পারি টয়লেট করে পারি। একদম কিন্তু রাত্রিবেলা যারা বেরোবে বাইরে, তারা অবশ্যই জিনিসটা মাথায় রেখো, যেখানে সেখানে বাথরুম করবেন না। আর চেষ্টা করবে গাছতলায় তো একদমই না। তোমরা কি জানো বাথরুম বা শৌচালয় কিন্তু সবচেয়ে অশুভ জায়গা। এই জায়গাটাতে যদিও পরিষ্কার রাখো না কেন, অশুভ শক্তি আনাগোনা কিন্তু হতেই থাকে। এগুলো কিন্তু সবাই একদমই বিশ্বাস করবে না, যাদের সাথে হয় কিন্তু তারাই বিশ্বাস করে। এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতাম না, কেন করলাম জানো? কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখনকার আজকাল যুগে আমাদের বাড়িতেও কিন্তু ঘটতে রয়েছে, তাই ভাবলাম তোমাদের জানানো এটা আমার খুব দরকার। আর তোমরা যদি আরও এই বিষয়ে জানতে চাও, অবশ্যই আমার পেজটা ফলো করে নিও তোমাকে আরও ভৌতিক ভৌতিক গল্প বলার জন্য। ফার্স্ট টাইম অডিও ট্রাই করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকতে কিন্তু ভুলো না। ভৌতিক ঘটনা আমাদের বাড়িতে এখন খুব পরিমাণে ঘটছে, জানো তো? সত্যি তোমাদের জানাতে চাই, সেদিনকারই ঘটনা। যেন রাত্রি 2টোর সময় আমাদের ছাদে যেন অটোমেটিক যেন মনে হচ্ছে কেউ ঝাঁট দিচ্ছে। বিশ্বাস করছো না তো? যাদের হয় তারাই বোঝে, জানো। কিন্তু একদম মাথায়, কেন বলো তো? গরমকালে কিন্তু ঘুম কিন্তু আসতেই চায় না। যখনই আসে তখনই যেন আশেপাশ থেকে কোনো শব্দ, নুপুরের আওয়াজ, ঝনঝন করে যেন কেউ হাঁটছে, কেউ যেন গায়ে জল ঢালছে, এই আওয়াজগুলো যেন কানে বাজতে থাকে। বিশ্বাস করে পুরোপুরি